অতএব সেই একটা আইএসএফ একটা নেতাই বোঝা যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির অ্যাকচুয়ালি আরএসএসের যে এজেন্ডা, সেই এজেন্ডার বিরুদ্ধে মানুষের যে অধিকারের পক্ষে, সংবিধানের পক্ষে, এটাই বুঝে যাচ্ছে। সেই একটা এমএলএ কিরা কী করে রুখবো এর জন্য চেষ্টা করছে। তাই এদের মনের মধ্যে যে কথা ছিল এই কথাটা এরা প্রকাশ করে ফেলেছে, হক কথা ফক করে বেরিয়ে পড়েছে। তবে এই জালিমরা যতই চেষ্টা করুক, ইতিহাস বলছে জুলুম খতম হয়, আর জুলুমকে খতম সাধারণ পাবলিকরাই করে। সাধারণ পাবলিক যখন সংগঠিত হবে, বা টিএমসির বন্ধুরাও তো জাগছে, তারা দেখছে যে এই সন্ত্রাসের ছায়াতলে থেকে আমাদেরকে আগামী দিন কোন পাঁচজনকে এখন যে মানে প্রবাদ বাক্য আছে না, বলির পাঁঠা করবে নাকি, এটা জানি না ভাষাটা খারাপ নাকি, এরকম একটা প্রবাদ বাক্য আছে, খারাপ হলে আমি দুঃখিত। তা এদের আর কোন পাঁচটা টিএমসিকে যে এরা নিজেরাই ঝেড়ে দেবে, কিন্তু পাঁচটা বলেছে হয়তো 50টা মেরে দেবে। মানে যে কোনো হালে নওশাদকে হারাতে হবে। কেন? হজ হাউসের মধ্যে যে মদের আড্ডা হতো, এটা নওশাদ বার করেছে। এবং পর্যায়ী শ্রমিক যে আমার বাঙালিদের যে আন্দোলন, আজকে মমতা ব্যানার্জি নামতো না, নওশাদের চাপে পড়ে নেমেছে। 15-20 দিন ধরে নওশাদ আন্দোলন করছে। হোম দপ্তরে যে নওশাদ কি বলে দরখাস্ত জমা দিয়েছে, সেই ডেপুটেশন জমা দিয়েছে, এবং প্রত্যেকটা রাজ্যে তার একটা নটারি অফিস নিয়োগ করতে হবে, একটা অফিসার নিয়োগ করতে হবে, একটা 24 ঘন্টা ফোনের ব্যবস্থা করে। এই যে চাপ, প্রেশার ক্রিয়েট, পাবলিক তো দেখছে। এটা শাসকের করা দরকার, নওশাদ করছে। তো শাসক দেখছে আমাকে তো নওশাদ সেই রাত্রিরে, সেই যখন আমরা ঘুমোতে যাই আর কানের গোড়ায় দেখবেন একটা মশা, এই একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে। এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা, কিন্তু রাত্রিরে ঘুমের তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে। ওই জন্যে শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলোকে ভাঙড়ে দিয়ে তুই হয় আইএসএফকে খুন কর, না নিজের লোককে খুন কর, যা করবি করবে যা, চাই ভাঙড়। তবে ভাঙড়ের মানুষ অবশ্যই সুলতান আসগর আলী হুজুরের ধন্যপ্রাপ্ত ছায়াতলে থাকা মানুষ। নিজেই স্বীকার করেছেন যে আমি সিপিএম এর আমলে ক্যাডার ছিলাম, লিডার ছিলাম না। দেখুন, সিপিএম এর আমলে অনেক, আমি শেষ দিকটা দেখেছি তো ভাই, আমার তো যেটা দেখিনি সেটা তো বলে লাভ নেই। শেষ দিকটা দেখেছি, শেষ দিকে সিপিএম এর আমলতেও কিন্তু অনেক অন্যায় হয়েছিল, শুরু হয়েছে, সেটা সিপিএম এর অনেক ভাইরাও স্বীকার করে। কিন্তু এরা শুরু থেকেই সেই স্টার্টটাই শুরু করে দিয়েছে। তো সেই জায়গায় সিপিএম এর আমলে দেখতাম শিক্ষিত ভদ্র সভ্য লোক, তারা রাজনীতি করত, তাদের ফয়দার স্বার্থে এই সব গুন্ডা ক্যাডারদের দিয়ে কাজ করাতো। আর শাসকের আমলে কি দেখছি বর্তমান, গুন্ডা ক্যাডারদের ঘরেই নেতা লিডার বানিয়ে দিয়েছে, আর শিক্ষিত ভদ্র নম্রগুলো ঘরের দিয়ালে নুকোচ্ছে, ভয়ে নুকোচ্ছে। একটা কোনো সই দরকার, কিছু সরকার টিপসইওয়ালা গুন্ডা ক্রিমিনালের কাছে বলছে দাদা স্যার এটা করে দেন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা এই সরকারের আমল। এটা খুব দুঃখজনক। যদি এটাকে দ্রুত আমরা হস্তক্ষেপ সবাস্ত শ্রেণীর মানুষ যদি না নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যদি আমরা সংগঠিত পুরো দেশকে এবং রাজ্যকে বাঁচাতে নেওয়ার জন্য আগে যদি না আসি, তাহলে নিউ জেনারেশন অন্ধ হয়ে, কালা হয়ে, কানা হয়েই মনে হয়, চোখ থাকতে মানে কানা হবে, কান থাকতে কালা হবে, মুখ থাকতে বুবা হবে। জুলাই আমরা এসডিপিওর কাছে আমরা আবার সেখানে যাব, তার কাছে আমরা সেখানেও কেস করেছি, এসপির কাছে, পুলিশের কাছে, কোনো ব্যবস্থা হয়নি। যতক্ষণ পর্যন্ত এই অসীম গোপের শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের যেমন আইনি লড়াই চলবে, রাস্তায় লড়াই চলবে। আমরা ওনার অপসারণ চাই এবং আমরা সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা হাইকোর্টে এসেছি। কী নাম আপনার? আমার নাম মোসাদ্দেক হোসেন, আমি দক্ষিণ দিনাজপুর সিপিআইএম জেলা কমিটির সদস্য। আপনার নামটা? মাজিদার রহমান। দাদা আপনি উনি আমার এরিয়া দাদা 9 জুলাই বন্ধ ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এবং পুলিশ প্রশাসন এমনভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল বনকারীদের উপরে, মনে হচ্ছে যেন যে এই রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বন্ড ডেকেছেন। এটাকে আপনি কেমনভাবে দেখছেন? এটা ঠিকই যে বনটা ছিল কেন্দ্রীয় সরকারের কিছু জনবিরোধী নীতি, শ্রমিকদের আপনাদের ডাকছে যে শ্রম কোড, সেই শ্রম কোড 12 ঘন্টা কাজের দাবি, বিকাশ রঞ্জন স্যার। বনটা বিশেষ করে ছিল হচ্ছে গরিব মানুষের স্বার্থে। এটা কোনো সিপিএম এর বন ছিল না, এটা মানুষ যারা তাদের বন ছিল। তো সেই বন্ধের সময়
দলদাস পুলিশ অর্থাৎ বংশীহারি থানার আইসি অসীম গোপ যেভাবে আমাদের কমরেড মাজেদার রহমানকে সপাটে প্রকাশ্যে চড় মেরেছেন, সেইটা পুলিশের যে রুলস আছে সেই রুলসকে সে লঙ্ঘন করেছে এবং মানবাধিকার যে আইন সেই আইনটাকে তিনি লঙ্ঘন করেছেন। এইটা মোটামুটি গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সেটা লক্ষ্য করেছে। ফলে পুলিশের মধ্যে একটা আছে যে আমি বিরোধীদের কতভাবে হ্যাগেল করতে পারি বা তাদেরকে কীভাবে জব্দ করতে পারি। মমতা ব্যানার্জি সেই সব পুলিশদের পুরস্কৃত করেন, যার ফলে এর একটা প্রতিযোগিতা চলছে। পশ্চিমবঙ্গে প্রশাসনিক ব্যবস্থা বলতে কিছু নেই। যারা অপরাধ করে দুষ্কৃতকারী যারা বিভিন্ন জায়গায় তারা অপকর্ম করে বেড়াচ্ছে, কলেজ থেকে শুরু করে আমরা দেখেছি অভয়ার ক্ষেত্রে, সেইখানটায় পুলিশ নিষ্ক্রিয় থাকে। কিন্তু যখন বিরোধীরা আমাদের রাজ্যে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে তখন তিনি সক্রিয় হয়ে যান। কিন্তু এটা তো ঠিক যে বিরোধী নেত্রী থাকাকালীন উনি কথায় কথায় বন্ধ রাখতেন আমাদের শিল্পকে পশ্চিমবাংলা থেকে সরিয়ে দেওয়ার জন্য, বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্ন সেটাকে ধ্বংস করবার জন্য উনি সিঙ্গুরে বন থেকে 21 দিন ধরে সেখানটায় অনেক পণ্য সামগ্রী তিনি ধ্বংস করেছেন। আজকে উনি ক্ষমতায় এসছেন, ফলে তিনি তার পৈতৃক সম্পত্তি মনে করছেন, ফলে বনটাকে তিনি আর করতে দিবেন না এরকম একটা ভাব। কিন্তু মানুষের শেষ অধিকারের শেষ অস্ত্র বন। সেই বন সারা ভারতবর্ষব্যাপী হয়েছে। আর বিশেষ করে আমাদের কমরেড মাজেদারের উপরে যে আক্রমণ, আমাদের পৈশাচিক আক্রমণ করেছে আইসি অসীম গোপ, তার জন্য আমরা আজকে এখানে দ্বারস্থ হয়েছি হাইকোর্টে সম্ভবত আমরা বিচার পাব, কারণ আমরা আইনের উপর আস্থা রাখি, আইনকে সম্মান করি। আমরা আশা করি বিচার করব। যদি সেখানে না হয় তাহলে আমরা তার বিকল্প হিসেবে আরও সুপ্রিম কোর্টে যাওয়ার আমরা যাব। কী নাম আপনার? আমার নাম বাবলু চন্দ্র দে, আমি বংশীহারি এরিয়া কমিটির সম্পাদক। আচ্ছা, বংশীহারি কোন জায়গায়? দক্ষিণ দিনাজপুর, তাই? দক্ষিণ। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 9 জুলাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বামফ্রন্ট যুক্ত, তাই তো? কংগ্রেস এবং বামফ্রন্ট যৌথ সারা ভারতবর্ষে বনড ডেকেছিল। সেই জায়গায় আমরা আমাদের রাজ্যে দেখলাম কি যে তৃণমূল এবং পুলিশ প্রশাসন বিরুদ্ধে যেন বনডটা হচ্ছে, এরকমই আমরা দেখলাম। সেই জায়গাটা দেখলাম যে দক্ষিণ দিনাজপুর বংশীহারি একজন সিপিআইএম কমরেডকে পুলিশ প্রশাসন, থানার বড়বাবু, বংশীহারি থানার বড়বাবু সপাটে চড় মারে। আমরাও দেখেছি এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ দেখেছেন। সেই পুলিশ বা সেই বড়বাবুর বিরুদ্ধে কিন্তু এই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি মাজিদার রহমান সাহেব, এবং মামলা থানার হয়ে মাজিদার রহমানের হয়ে কিন্তু মামলা লড়ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কথা বলে নেব মাজিদার রহমান সহ যারা এসছেন এই বংশীহারি থানার বড়বাবুর বিরুদ্ধে মামলা